সুন্দর এক গ্রাম, চোখের পলকে ভাসছে মানুষের স্বপ্নের বাড়ি, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। পাহাড়ি ঢল থেকে নেমে আসা পানির স্রোত আর পাথর চাপায় নিখোঁজ শত শত মানুষ। যেন কোনো দানব প্রবল আক্রোশে তছনছ করছে সবকিছু। চলতি আগস্টের শুরুতে মেঘ ভাঙ্গা বৃষ্টি বা ক্লাউড বাস্টের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় এমন ভয়াবহতা দেখেছে ভারতের উত্তরাখণ্ডের হারসিল অঞ্চলের ধারালি গ্রাম। এর কদিন পরে ক্লাউড বাস্টের কারণে জম্মু কাশ্মীর ও পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ভেসে গেছে অনেক গ্রাম। যোগ দিয়েছেন কয়েক শতাধিক মানুষ। মেঘ ভাঙ্গা এই বৃষ্টির এতটাই শক্তি যে কোনো কিছুই একে আটকাতে পারেনি। তবে এই মেঘ ভাঙ্গা বৃষ্টি কিভাবে এত শক্তি সঞ্চার করে এবং কোন অঞ্চলে এর প্রভাব বেশি তা নিয়ে চলছে তুমুল আলোচনা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগাম বর্ষা মৌসুম এলেই উপমহাদেশে তাণ্ডব চালায় ক্লাউড বাস্ট। ভারত পাকিস্তানে এর প্রভাব দেখা গেছে। তবে সাম্প্রতিক সময়ে বিশেষ করে চলতি মাসে ক্লাউড বাস্টের ভয়াবহতা দেখেছে ভারতের উত্তরাখণ্ড ও পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল। ভারতের দুই অঞ্চল মিলে অন্তত 150 এবং শুধু পাকিস্তানেই 350-র বেশি মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি বহু হতাহতের ঘটনাও ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক পথ ও ধস নেমেছে পাহাড়ি অঞ্চলে। মূলত উষ্ণ বায়ু ঠান্ডা বায়ুর সংস্পর্শে এলেই ঘন মেঘের সৃষ্টি হয়। এতে উষ্ণ বাতাস উপরের দিকে উঠতে থাকার কারণে মেঘে সঞ্চিত জলকণা বৃষ্টি হয়ে ঝরতে পারে না। বৃষ্টির জলকণাকেও ক্রমেই শুষে নিয়ে উপরে উঠতে থাকে গরম বাতাস। ফলে প্রচুর পরিমাণ পানি মেঘের উচ্চ স্তরে জমা হয়ে যায়। যখন এই ঊর্ধ্বমুখী বায়ু প্রবাহ দুর্বল হয়ে পড়ে তখন একসঙ্গে সেই সঞ্চিত পানি প্রবল বর্ষণ আকারে নেমে আসে। উপমহাদেশে এর প্রবণতা বেশি হওয়ার কারণ হলো হিমালয়ের পাদদেশে পশ্চিম দিকের আরব সাগর থেকে আসা আর্দ্রতা পাহাড়ের কারণে উপরে উঠে যায়, যা অরোগ্রাফিক লিফট নামে পরিচিত। আর এ কারণে বর্ষাকাল বা আগাম মৌসুমে ভারত এবং পার্শ্ববর্তী দেশগুলোতে মেঘ ভাঙ্গা বৃষ্টির প্রকোপ দেখা যায়। আবহাওয়াবিদদের মতে সাধারণত 30 বর্গ কিলোমিটার বা তারও কম এলাকায় চোখের পলকে ক্লাউড বাস্ট বা মেঘ ভাঙ্গা বৃষ্টি সম্পর্কিত। সাধারণত পাহাড়ি অঞ্চলে ক্লাউড বাস্ট বেশি হয়ে থাকে, কেননা বজ্রঝড়ের উষ্ণ বায়ু প্রবাহ পাহাড়ের ঢাল বেয়ে ওপরের দিকে উঠতে থাকে। প্রবল বর্ষণের প্রভাব পাহাড়ি ঢালে আরো তীব্র হয়, কারণ ঝরে পড়া পানি উপত্যকা ও ছোট ছোট গিরি খাদে গিয়ে জমা হয়। পাহাড়ি অঞ্চলের ক্লাউড বাস্ট আকস্মিক ও ভয়াবহ বন্যার সৃষ্টি করে, আর এ কারণে বিপর্যয় নেমে আসে পাহাড় বেষ্টিত অঞ্চলের মানুষদের জীবনে। আশরাফুল ইসলাম, ৭১। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এসব কুকুর দিয়ে চলছে উদ্ধার কাজ। কখনো জীবিত, কখনো আবার একের পর এক মরদেহ উদ্ধার করে আনছেন জরুরি বিভাগের কর্মীরা। উত্তর পশ্চিম পাকিস্তানের বন্যা কবলিত অঞ্চলগুলোয় এখনো স্বাভাবিক নয় পরিস্থিতি। শুক্রবার মেঘভাঙা বৃষ্টির পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০-র বেশি। খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুনের জেলাতেই এখনো নিখোঁজ ১৫০ শতাধিক মানুষ। তাদের উদ্ধারে রাত দিন পরিশ্রম করছেন উদ্ধার কর্মীরা। গতকাল থেকে আজ অব্দি বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করেছি। আজ আমরা একজন নারী এবং 10 বছর বয়সী এক শিশুর মরদেহ পেয়েছি। সকাল 11টা থেকে উদ্ধার কাজ পরিচালনা করছি। 18টির বেশি মরদেহ মিলেছে। আরো বেশ কয়েকজন নিখোঁজের সন্ধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পানি সরে যাওয়ায় বেশ কিছু স্থানে স্পষ্ট হতে শুরু করেছে ধ্বংসযজ্ঞের প্রকৃত চিত্র। ক্রেন, বুলডোজার আর এক্সকাভেটরের সাহায্যে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। অনেক স্থানে বাড়িঘর থেকে পানি সরানোর কাজে নেমেছেন স্থানীয়রাই। দোকানগুলো এখনো বন্যার পানিতে ভরে আছে। শিখদের গুরুদুয়ারা আর শ্মশান ঘাটের কোনো অস্তিত্বই আর নেই।
শহরাঞ্চল ও লোকালয়ের নিচু স্থানগুলোয় দেখা দিয়েছে জলাবদ্ধতা। যানবাহন চলাচল থেকে শুরু করে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত পদক্ষেপের অভাবে দুর্যোগ মোকাবেলা আরো কঠিন হয়ে উঠেছে। জলাবদ্ধ এলাকাগুলোতে নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। প্রচুর স্থানে পানি জমে আছে, জুতা জামা সব ভিজে গিয়েছে। এ অবস্থাতে অফিসের দিকে ছুটছি। সরকারের কাছে অনুরোধ, বন্যার পানি সরাতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছি, কারণ জেলা প্রশাসন বা প্রদেশ সরকারের তরফ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছি না। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, কিছুদিনের মধ্যেই আরো